এই বিজনেসটার কনসেপ্টটা এতটাই ইউনিক এবং এই বিজনেসটা এতটাই সহজ, আমার মতো পাগলও যদি করতে পারে, ডেফিনেটলি আপনারা সবাই সুচিন্তিত এবং ভদ্রলোক, সুতরাং আপনারা অনেক অনেক বেশি করে এই বিজনেসটা বিল্ড করতে পারেন। এই বিজনেসটা জার্নি প্রায় 65 ইয়ার্স। তো বিভিন্ন সময় বিজনেসের বিভিন্ন পথ পরিবর্তন হয়েছে। মানে জাস্ট একটু মজা করে যদি বলি, আমরা গ্রামের ছেলে তো, আমরা প্রথমে পায়খানা বলতাম, তারপর পটি ভাষাটা শুনেছি, তারপর ল্যাটিন, তারপরে হলো ওয়াশরুম, এখন শুনছি রেস্টরুম, কিন্তু কারবার সেই সেম চলে। আজকে 65 বছর ধরে এই বিজনেসের বিভিন্ন সময় বিভিন্ন টার্ম হয়তো চেঞ্জ হয়েছে, বাট বিজনেসের বেসিক সেম আছে। তাই এই বিজনেসের বেসিক্স এতটাই ইউনিক এবং সমস্ত পৃথিবী সেই কাজটাই করে বেড়াচ্ছে কি, প্রত্যেকটা মানুষ, ইভিন একটা প্লাস্টিকের ডাব্বা তাতেও লেখা আছে ইউজ মি। যদি না ওই প্লাস্টিকের ডাব্বাটা আমরা ইউজ করি, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে আবর্জনা চতুর্দিকে ফেলে নষ্ট করে দিচ্ছি। সুতরাং ওটাতেও লেখা আছে ইউজ মি। এবং এই যে একটা বিশ্ববন্দিত বিজনেসে আপনি এসছেন, একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, গোল্ড সার্টিফিকেট প্রাপ্ত প্রোডাক্ট, লিড গোল্ড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে যেসব প্রোডাক্ট গুলো আপনি পাচ্ছেন, সেই প্রোডাক্ট গুলোর প্রত্যেকটাতে একটা সেন্টেন্স তো ডেফিনেটলি লেখা আছে ইউজ মি। যদি না ইউজ করি তাহলে বুঝতে পারবো না। এবার প্রাথমিকভাবে আমাদের তিনটে স্টাইলে জার্নি শুরু হয় প্রত্যেকটা লিডার বা প্রত্যেকটা এবিও বা এডিএসপি যাই ধরুন না। তার কারণ হচ্ছে আমরা যখন বিজনেসটাতে প্রথমে ঢুকি, আমাদের হাজারো রকমের সন্দেহের বাতাবরণ থাকে। কেননা বিভিন্ন জায়গায় যেই হাতে ধরেছি সে পায়ে ধরে ফেলেছে, এরকম বিভিন্ন জায়গার সিচুয়েশন তৈরি হয়েছে। বিভিন্ন লোক আমি তোমাকে হেল্প করবো বলে ফাঁসিয়ে দিয়েছে, এরকম জায়গা থেকে আমাদের শুরুটা। সুতরাং আমরা যারা এই বিজনেসটাতে এন্ট্রি করছি, যারা নতুন, যারা আজকে নিউ কামার হিসাবে আজকের মিটিংটা শুনছেন, তাদের জন্য বলবো ফ্রেন্ডস, ফার্স্ট এই প্রোডাক্ট গুলো ইউজ করতে শুরু করুন। তার কারণ এই বিজনেসে আপনি যতদিন থাকবেন, আপনি নোজ দা ওয়ে, গোজ দা ওয়ে, সোজ দা ওয়ে, এই সিস্টেমে আপনাকে সারা জীবন চলতে হবে এবং এটাই হচ্ছে আপনার ভবিষ্যৎ বা ভবিতব্য। সুতরাং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী প্রাথমিকভাবে আপনি ইউজ করতে শুরু করুন। তার কারণ ইউজ না করে কি বিজনেস করা যায় না? ডেফিনেটলি বিজনেস করা যায়, এটা নিয়েও কোনো ডাউট নেই। তার কারণ কেউ যদি চ্যালেঞ্জ করে, হয়তো 100 জনের মধ্যে একজন বিজনেস করে ফেলতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট যদি দেখেন আপনি একটা জিনিস ইউজ করেছেন, সেটা বলার যে ফিলিংস, যে কনফিডেন্স, যে কনভিকশন, যে ইমোশন আপনার মধ্যে কাজ করে, সেটা কোনোভাবেই আপনি না ইউজ করে বললে সেটা রিফ্লেকশন আসবে। তাই প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ক্যাপাসিটি, আপনি যখন নতুন জয়েনিং করছেন তখন ডেফিনেটলি আপনাকে আপনার ক্যাপাসিটি অনুযায়ী চলতে হবে। মেবি আপনার বাড়ির 1,000 টাকার প্রোডাক্ট আপনি চেঞ্জ করতে শুরু করেছেন, বা 2,000 টাকার প্রোডাক্ট আপনি চেঞ্জ করছেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী। এবং বলে গেছেন, যিনি এসটিপি দেখিয়েছিলেন উনি বলে গেছেন যে যদি প্রোডাক্ট গুলো ভালো না লাগে, আপনি 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারেন্টির সঙ্গে আপনি আছেন, মানি ব্যাক গ্যারেন্টির সঙ্গে আছেন। সুতরাং প্রোডাক্ট ইউজ করতে কোনো চাপ নেই। তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট আমার ক্যাপাসিটি অনুযায়ী প্রথমে প্রথমে শুরু করলাম, মেবি আপনার মতো করে। কারণ হচ্ছে 1,000 টাকার উপরে প্রোডাক্ট হলে আপনি পিসিতে দেখা যাচ্ছে ফ্রি ফ্রি ডেলিভারি চলে আসছে। এবং সেই প্রোডাক্ট গুলো ইউজ করার সঙ্গে সঙ্গে একটা জিনিস পাবেন, যে প্রত্যেকটা প্রোডাক্ট হাইলি কনসেন্ট্রেট, এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রোডাক্ট গুলোর ফ্লেভার বলুন, প্রোডাক্ট গুলো ইউজ করে তার যে কার্যকারিতা, সেগুলো আপনাকে এতটাই টাচ করবে, যেখানে আপনি থাকতে পারবেন না, আপনার মনে হবে যে কারোর সঙ্গে একটু শেয়ার করি। জাস্ট কোথাও একটা ট্যুরে গেলে যদি আপনাকে বলা হয় যে একটা ট্যুর আপনাকে ফ্রিতে ঘোরাবো, কিন্তু একটাই কন্ডিশন, কাউকে বলা যাবে না, ফ্রেন্ডস আপনি ওই ট্যুর অ্যাকসেপ্ট করবেন না। তার কারণ ভালো কিছু দেখে এসছি কিন্তু কিছু বলবো না, এত ভালো ভালো জায়গা ঘুরে এলাম, এত ছবি নিয়ে এসছি, সোশ্যাল মিডিয়াতে ছাড়বো না, এটা বোধহয় মানে, এটা মানে কি বলা যায়, মানে এটা এটা দমিয়ে রাখা যায় না, একটা না একটা পোস্ট তো কোনো সময় করেই। ঠিক সেইভাবে আপনি যখন প্রোডাক্ট গুলো ইউজ করবেন, সেই ইউজ করতে করতে দেখবেন আপনার বলার একটা হ্যাবিট হবে। কেউ যদি বলে সে দাঁতের ব্যথার সমস্যায় পড়েছে, আপনার মনে হবে যে গ্লিস্টারটা ইউজ করুন।
তার কারণ আপনি তখন কিন্তু তাকে ভালোবেসেই বলছেন, একটাই কারণে যে আপনি মেবি এই প্রোডাক্টটা ইউজ করে ওই রকম কোনো স্যাটিসফ্যাকশন পেয়েছেন। তাই বলবো শুরুতে আপনি করলেও, এবং আবার যদি দেখা যায় যে কিছুদিন বিজনেস করার পর আপনি একটা মিডিয়াম লেভেলে মানে সেমি লিডার এই জায়গায় গেলে আপনার কাছে যেন কিছু প্রোডাক্ট যেমন আপনি ইউজ করছেন তেমন কিছু প্রোডাক্ট যেন আপনার কাছে থাকে। এবং আমরা যারা প্লাটিনাম তাদের কাছে আমি জাস্ট এইটার সামনে বসেছি, তার কারণ হচ্ছে আমাদের কাছে কিছু প্রোডাক্ট ডেফিনেটলি আছে এবং সেটা দেখানোর জন্য। হয়তো আপনার মনে হতে পারে ডে জিরোতে প্রোডাক্ট গুলো আসছে কিংবা ডে ওয়ানে আপনার বাড়িতে প্রোডাক্ট ঢুকে গেছে, কিন্তু আপনার প্রোডাক্ট গুলো ম্যাজিক কর্নারে রাখার কি প্রয়োজনীয়তা আছে? একটু স্মার্ট ওয়ার্ক করলেই তো যে কোনো মানুষকে একটা অর্ডার করে দিলে তার বাড়িতে পৌঁছে যায় প্রোডাক্ট। কিন্তু ফ্রেন্ডস একটা জিনিস দেখবেন, বাইং হ্যাবিটস এর সঙ্গে সঙ্গে একটা ইমোশনও আছে। আপনি যদি আপনার এই এমওই বিজনেস যদি পরিসর ছেড়ে দেন, আপনি আপনার যে কোনো জায়গায় যদি দেখেন আপনি হঠাৎ করে একটা ইমোশনাল বাইং আপনার তৈরি হলো যে একটা 4,000 টাকার জিনিস হয়তো ধার দেনা করে সেই মুহূর্তে কেনার ইচ্ছে প্রকাশ, বাট দেখা গেছে যদি ওই রাত্রিটা চলে যায় বা ওই দিনটা চলে যায়, মেবি ওই ইমোশনটা আপনার কন্ট্রোল হয়ে গেল। আপনি কারোর সঙ্গে একদম কথা বললেন, উনি প্রোটিন পাউডার নিতে আগ্রহী, বাট আপনি ওই মুহূর্তে হয়তো ওনার ইমোশনাল বাইংটাকে স্যাটিসফাই করতে পারলেন না। তাতে দেখা গেল ওই যে আপনি একটা 35 পিভি বা পিভিটা তো এখানে ইম্পর্টেন্ট ইস্যু নয়, ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ওই মানুষটা এই প্রোডাক্টটা ইউজ করার পর যেভাবে স্যাটিসফাই হবে এবং আমরা ইউজ করে যেভাবে স্যাটিসফাই, এবং উনি উনার যে প্রয়োজনে এই প্রোটিন পাউডারটা ইউজ করবে উনি এক্সাইটেড এবং সত্যি সত্যি প্রাউড, মানে নিজেকে ধন্যবাদ দেবে যে আমার এইরকম একজন ফ্রেন্ড আছে যে আমাকে এটা রেকমেন্ড করেছে। সুতরাং প্রত্যেকে আমরা যেন ছোটখাটো একটা ম্যাজিক কর্নার রাখি যাতে আমাদের প্রোডাক্ট গুলো থাকে। এবং প্রোডাক্ট ইউজ আমি যদি বলি, আমি আপনাকে বলছি আমি কি নিজে প্রোডাক্ট ইউজ করি? ফ্রেন্ডস আপনাদেরকে আজকে দেখানোর জন্য অনেক প্রোডাক্ট নিয়ে বসেছি যাতে আপনাদেরকে এইটুকু বলতে পারি, লিডার নোজ দা ওয়ে, গোজ দা ওয়ে, সোজ দা ওয়ে। আমি আপনাকে বলছি ডেফিনেটলি আমি ওই পথে গেছি এবং ওই প্রোডাক্ট গুলো আমি ইউজ করি। জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি। সালমান ওমেগা 3, আপনার মনে হতে পারে সালমান ওমেগা 3 এটা কাটা কিনা বুঝবো কেমন? দেখুন তো এটা কাটা কিনা। প্রত্যেকটা প্রোডাক্ট ইচ এন্ড এভরি প্রোডাক্ট, মধুনাসিনী কাটা কিনা দেখুন, প্রত্যেকটা প্রোডাক্ট আমি এটা দেখাচ্ছি। হয়তো আপনার 1-2 মিনিট নষ্ট হতে পারে, বাট একটা কনফিডেন্ট যে লিডাররা যারা এখানে এই এই প্ল্যাটফর্মে অনেক প্লাটিনাম আপ লিডার আছে, তারা এটা মিল্ক থিসি দেখুন কাটা আছে কিনা। এই প্রোডাক্ট গুলো আমরা ইউজ করছি ডেলি, মাল্টিভিটামিন মাল্টিমিনারেল আমরা ইউজ করছি কিনা দেখুন। প্রত্যেকটা প্রোডাক্ট প্রোটিন পাউডার থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট দেখুন, 3 রকমের ক্লিস্টার ইউজ করছি, আমরাই মাঝে মাঝে বাচ্চা হই। সুতরাং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ইউজ করছেন কিনা সেই প্রোডাক্ট গুলো ইউজ করার থেকে কিন্তু আপনি বিজনেসটা টোটালি ইনভলভ হতে পারবেন। এবং সত্যি আর্টিস্টই ইউজ করি কিনা প্রত্যেকটা প্রোডাক্ট, তার কারণ এই যে ইউজ করার পর মানুষকে বলা তার মধ্যে একটা অন্য রকমের চার্মিং আছে। এবং শুধু তাই নয়, আপনার আই রিফ্লেকশন, আপনার বডি রিফ্লেকশন টোটাল ডিফারেন্ট তৈরি হবে। শুধু বিক্রি করা যায়, শুধু রিটেল করা যায়, বাট ইউজ করার অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। দেখুন অ্যাটমসফিয়ার মিনি আপনাদের পাশে রেখে কথা বলছি, কার ড্রাইভ আছে, এভরি প্রোডাক্ট আমরা রেখেছি এবং ইউজ করি। এমন নয় যে ওই বস্তাবন্দি বদুল্লাস ওইরকম করে গুছিয়ে রেখে দিয়েছি শুধু বিক্রি করার, এরকম নয়। তো ফ্রেন্ডস ইউজ তো হবেই, রিটেল করব। এই রিটেল জায়গাটাকে একটু একটু অন্যভাবে আপনাকে বুঝতে হবে যে রিটেলটা কিভাবে, মানে একটা এই বিজনেসটা জাস্ট একটা সেন্টেন্সে যদি বলা হয় বা এমওএ ফাউন্ডার্সরা যেভাবে এটাকে বলে যে টু সেল পিপুল প্রোডাক্ট, হাউ টু সেল দা পিপুল, মানে হাউ টু সেল দা প্রোডাক্ট। একজন মানুষ নিজে প্রোডাক্ট ইউজ করবে এবং সেই প্রোডাক্টের স্টোরিটা অন্য কাউকে স্টোরি টেলিং হবে এবং সে সেটা ইউজ করবে। সেখান থেকে কিন্তু এই বিজনেসের টার্ন ওভার জেনারেট হয়। এবং আমরা যখন একজন কাউকে সেল করছি বা রিটেল করছি, রিটেলটাকে আমাকে অন্য মেন্টালিটি থেকে প্রসেস করতে হবে। কেন আজকের সময়ে দাঁড়িয়ে দিনের শেষে আমরা যারা সেমি লিডার কিংবা লিডার, তারা প্রত্যেক দিন একটা করে পিসিতে 10 পিভি অর্ডার করতে পারছি না, দ্যাট মিনস আমি কাউকে বলিনি। তার কারণ
আপনি যদি প্রোডাক্ট বলেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রেজেন্ট স্ট্যাটাস বলছি, জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে একটা প্রেজেন্ট স্ট্যাটাস বলছি, জাস্ট একটা বিধানসভা এরিয়াতে অ্যাটলিস্ট 2 লাখ ভোটার থাকে। একটা বিধানসভা এরিয়াতে 2 লাখ ভোটার থাকে। সেই 2 লাখ ভোটার যদি আজকে অ্যামওয়ে গ্লিস্টারের একটা অফার নেয়, তাহলে আপনি 3 পিভি পেতে পারেন। 2 লাখ ভোটার 3 পিভি করে, প্রত্যেক ভোটার একটা করে এই মাসে গ্লিস্টার নিয়েছে, 6 লাখ পিভি হতে পারে। ক্যান ইউ ইমাজিন 10টা ডায়মন্ড আজকের দিনে এই মাসে একটা বিধানসভা থেকে ডায়মন্ডশিপ স্টার্ট করতে পারে একটা গ্লিস্টার। গ্লিস্টার গ্লিস্টার সম্পর্কে একটা কথা বলি, গ্লিস্টারের অফার চলছে, এইটা বলে বলে যত পরিমাণ বিক্রি করা হয়, আপনি ওর কি ইনগ্রেডিয়েন্টস আছে ওটা জানার দরকার নেই, বা আমাদের জন্য নলেজটা ভীষণ ইম্পর্টেন্ট। বাট পাবলিক যারা ইউজ করছে, যারা এই গ্লিস্টারটাকে চেনে অ্যামোয়ের গ্লিস্টার হিসাবে, তাদের কাছে কিন্তু এর কোনো ইন্ট্রোডাকশন লাগে না, এটা কি কাজে লাগে সেটাও লাগছে না। গ্লিস্টারের অফার আছে আছে অফার আছে এই জিনিসটা বলে বলে আমি আমার আমার নিজের কথা বলছি, কাস্টমারকে 12টা গ্লিস্টারের অফার, 6টা গ্লিস্টারের অফার, এবং ম্যাক্সিমাম 80-90% কাস্টমারকে 3টা গ্লিস্টারের অফার দিয়েছি, শুধু একটা জিনিস বলে যে গ্লিস্টারের অফার এসছে, আপনি আপনার মতো করে 6 মাসের জন্য তুলে নিন। 3টে করে গ্লিস্টার প্রচুর লোকে নিচ্ছে, শুধু গ্লিস্টারে পিভি করেছি 400+। কেন বলছি ফ্রেন্ডস, এই বিজনেসটাতে আমি এক্সাইটেড থাকবো তখনই যখন আমি আমার গ্রুপকে বোঝাতে পারবো আমি ওয়ার্কিং। ওই যে আবার সেই ভাষাটাতে ব্যাক করছি, লিডার নোজ দা ওয়ে, গোজ দা ওয়ে, সোজ দা ওয়ে। সুতরাং প্রত্যেক যে এখানে যতজন আছে, আমি জানি এখানে আমার থেকে বহু গুণে আপনাদের কোয়ালিটি বেটার, মানে আমার মতো নয় যে লিখতে পারে না বাপের নাম, নাম রেখেছে তেরে নাম, এই জায়গাটা আপনারা কেউই নয়। কিন্তু আমি বলছি যে রিটেল করা এখন এই মুহূর্তে এত এত লোকে বিজনেস স্টার্ট করেছিল, বাট কোভিড পরবর্তী সিচুয়েশনে এত লোকে বিজনেসটা ছেড়ে চলে গেছে। এই মুহূর্তে মানুষ প্রোডাক্ট খুঁজছে, বাট প্রোডাক্ট দেওয়ার মতো কেউ নেই। আপনি যদি মার্কেটে প্রত্যেকদিন ছোট 1 ঘন্টাও যদি দেন, এবং কম্প্যাক্ট ফর্মে ক্যাপসুল ফর্মে যদি আপনি আপনার ডেইলি বেসিসটাকে যদি আপনি ইউটিলাইজ করেন, তাহলে দেখা যাবে যে ওই 1 ঘন্টার মধ্যে 10 পিভি করাটা কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। কারণ মার্কেট এতটাই পজিটিভ, মানুষ অ্যামওয়ের প্রোডাক্টকে সত্যিই ভালোবাসে এবং এই প্রোডাক্টকে একটা অন্য লেভেলে দেয়। কারণ XYZ হাবিজাবি বহু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, বাট অ্যামওয়ে হচ্ছে ফাদার, বাবা, বাপই হয়। সেই রকম জায়গা থেকে বলবো প্রত্যেকে রিটেল করুন। রিটেল করে ধরুন আজকে আপনি যদি একটা ডিসিশন নেন এজ এ এবিও হিসেবে, আপনি আজকে ধরুন আজকে আপনার বিজনেসে আপনি একা আছেন, আপনি যদি এই ডিসিশনটা নিয়ে ফেলেন যে আমি ডেলি বেসিসে রিটেল করব, মেবি প্রত্যেক দিন দেখছেন যে আপনার রিফ্লেকশন, পিভি রিফ্লেকশন, আপনার যে ভার্চুয়াল সাইট আছে সেখানে পিভি রিফ্লেকশন দেখাচ্ছে 10 পিভি, 10 পিভি, 10 পিভি। প্রত্যেকের একটা ড্রিম থাকে যে টিম প্লেয়াররা কেউ পিভি করবে, 10টা 30 দেখাবে। ফ্রেন্ডস, প্রথম হয়তো এটা ঘটবে না, বাট এই জিনিসটাকে আপনি কন্টিনিউ করুন, আপনার টিমের 300 পিভি ডুয়ার্স এর বন্যা হয়ে যায় সামনের 1-2 বছরে, এবং আপনি ইমাজিন করতে পারবেন না কি কি প্রাউডনেস নিয়ে, কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আপনি এই বিজনেসটা বিল্ড করতে পারবেন। সুতরাং রিটেলটাকে এনজয় করুন, না বলছে এনজয় করুন, বাট রিলেশনশিপটাকে মেনটেন করুন। হয়তো মেবি আজকে সিচুয়েশন তার আলাদা আছে, মেবি হয়তো আপনার সম্পর্কে এই মুহূর্তে ধারণা ও শুধু আমার প্রোডাক্ট বিক্রি করে, বাট ফ্রেন্ডস একদিন আপনি আপনার এরিয়াতে, আমি আমার এরিয়াতে পরিচয় দেবো, আমি এই অ্যামওয়ে বিজনেস, এই বোকার ব্যবসা, এই সাবান তেলের ব্যবসা করে, আমলা তেল নারকেল তেল বিক্রি করে, গ্লিস্টার পেস্ট বিক্রি করে আমি কিন্তু বাড়ি গাড়ি বানাচ্ছি, তখন ওই লোকটার কাছে আমি একটা একটা কিছু হব, সামথিং থেকে নাথিং থেকে সামথিং এর জায়গায় যাব, এবং উনি আবার ঘুরে বিলিভ করতে শুরু করবেন। তাই প্রত্যেকে মানে আমি রিটেল নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত, তার কারণ রিটেল আমাদেরকে করতেই হবে। শুধু তাই নয়,
আমাদের টিমের সামনে একটা মানদণ্ড ক্রিয়েট করতে হবে যে আমি রিটেল করছি, শুধু বলছি না, জুম ফাটানোর জন্য বলছি না, বা জুমকে মোটিভেট করার জন্য, জুমে যতজন সামনে আছে সবাইকে মোটিভেট করার জন্য বলছি না, আমি কাজটা করছি। এবং এই রিটেলিং এর সঙ্গে আপনার পিসি বানানোর সঙ্গে আর একটা জিনিস আছে, যেই জ্যাকেটটা পরে কথা বলছি না, এইরকম কিছু ওয়ার্কশপ চলে, 4 মাসের কনসিস্টেন্সি, ইউটিলাইট, কিংবা অ্যাটিটিউড বা আর্টিস্টি নিয়ে একটা বিউটি প্রোডাক্টের কনসিস্টেন্সি, এই জিনিসগুলো আপনি আপনার টিমের সামনে কিন্তু এজ এ মানদণ্ড হিসেবে দেখাচ্ছেন যে এই জ্যাকেটটা আমাদের দুটো আছে, তিনটে আছে, দুটো তিনটে কোডে আমরা এটাকে কন্টিনিউ করেছি, আর্টিস্টির খেলায় আমরা আছি এবং সেটা আমরা অ্যাচিভ করছি, এবং তার জন্য একটা করে হোটেল প্রোগ্রামে যাচ্ছি। এই জায়গাগুলো আমরা কিন্তু আমাদের যারা ভাবি ফলোয়ার বা আসছে যারা, তাদের সামনে কিন্তু একটা মানদণ্ড হিসেবে তুলে ধরছি। এবং সবসময় নিজেকে মোটিভেট রাখবো, তার কারণ হচ্ছে ইউজ বলুন, ইউজের জন্য তো বিরাট কিছু মোটিভেশন লাগবে না, বাট রিটেল না করলে আপনি ওই ইউজের জায়গাটাও পাবেন না। তার কারণ এই যে সমস্ত প্রোডাক্ট কেটে খেয়ে আপনি যে একদম বেস্ট অফ দা বেস্ট হেলথ মেনটেন করছেন, অপটিমাল হেলথ মেনটেন করছেন, এই জায়গাটা তো সম্ভব নয়। তার কারণ মেবি মেবি ধরুন আপনি রিটেল করলেন না, বাট এই প্রোডাক্ট গুলো আপনার ভালো লাগে, মেবি আপনি হয়তো 40,000 টাকা স্যালারি পান, সেখান থেকে হয়তো দেখা যাচ্ছে যে মান্থলি 20,000 টাকা আপনার এখানে চলে যাচ্ছে, আপনি তো ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মধ্যে চলে আসবেন। তাহলে দেখা যাচ্ছে এই প্রোডাক্ট গুলো ভালো লাগলেও দুশ্চিন্তার ভাঁজ কপালে উঠবে, 3টে 4টা ভাঁজ উঠে যাবে। তার কারণ এই প্রোডাক্ট গুলো ভালো লাগলেও আমার ইনকাম সেই জায়গায় যাচ্ছে না। আমি যখন রিটেল করতে থাকবো তখন দেখা যাবে এই প্রোডাক্ট গুলো আমার যেমন ইউজ করার সুবিধা হবে, তেমন আমার যারা নেটওয়ার্কে আসছে বা অর্গানাইজেশনের মধ্যে আসছে বা আমার যারা পার্টনার, তাদেরকে কিন্তু অনেক সহজেই আমি বোঝাতে পারবো, এবং সেটা নন ভার্মাল কমিউনিকেশনের থ্রু দিয়ে কিন্তু আমি বোঝাতে পারবো। হয়তো মেবি এই জুম প্ল্যাটফর্মে আছে 10 জনের এই জ্যাকেটটা হয়তো নেই, তারা আজকে সবাইকে যখন দেখবে যে এই শীতে এই জ্যাকেটটা পরেই প্রোগ্রাম করছে, তখন বারবার মনে হবে যে পরের বার আমি মিস করবো না, পরের বার আমি মিস করবো না, এটার ওনার মধ্যে কাজ করে। লাস্ট যে স্টপেজটায় আসি সেটা হচ্ছে নেটওয়ার্ক। ফ্রেন্ডস, আগের দুটোই কিন্তু নেটওয়ার্ক। নেট বা নোট, নোট তখনই ওয়ার্ক করে যখন আপনার নেটওয়ার্ক থাকে। সারা পৃথিবী দুটো কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আছে, সেলস অ্যান্ড নেটওয়ার্ক। এক্স ওয়াই জেড যে কোনো মানুষকে তুলে দিন, ইভিন আপনি আপনার কথা বলতে পারেন, আমি আমার কথা বলতে পারি, অল আর নেটওয়ার্কিং। মেবি সেখানে পয়সা আসে পয়সা আসে না, বাট সবাই নেটওয়ার্ককে সার্ভ করি এবং সবাই সেলসে আছে। আমার মিসেস প্রাইমারি টিচার, যদি ওয়ানে ছেলেরা না ভর্তি হয় তাহলে কিন্তু ওই নেটওয়ার্কটা ওখানে বন্ধ হয়ে গেল, এবং ওনাকে এজ এ টিচার হিসেবে এ কারণেই নিয়েছে যাতে ওই নেটওয়ার্কটাকে সার্ভ করা যায়। আমি পিএইচই দপ্তরে কাজ করি, সেখানে আমাকে নেওয়াই হয়েছে এই কারণে যে 15টা অঞ্চলের যেসব টিউবওয়েল সাবমার্সিবলের জল আসে সেটা পরীক্ষা করার জন্য আমি যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। তার মানে 15টা অঞ্চলের যে নেটওয়ার্ক, যে পাইপ লাইনের নেটওয়ার্ক, সেটাকে আমি সার্ভ করি। এক্স ওয়াই জেড আপনি আপনার জায়গা থেকে দেখে নিন, হয় আপনাকে সেলস বাড়ানোর জন্য ইউটিলাইজ করা হয়েছে, না হলে আপনাকে ওই অর্গানাইজেশনের নেটওয়ার্ক বাড়ানোর জন্য ইউটিলাইজ করা হয়েছে। এর বাইরে কিচ্ছু নেই। ইভিন একজন ধর্মীয় গুরু, ধর্মগুরু, সেও কিন্তু নেটওয়ার্ক বাড়ানোর কাজে প্রতিনিয়ত লিপ্ত। হয়তো মেবি তার ফরম্যাটটা আলাদা, হয়তো মেবি সেখান থেকে সে ইনকাম পায় না, হয়তো সে কাউকে মানসিক শান্তি সেল করছে, বা হয়তো দেখা যাচ্ছে সেই নেটওয়ার্কটা বাড়ানোর ক্ষেত্রে উনি ব্যাপৃত আছে। এবং একটা জিনিস যদি দেখেন, একটা কম্প্যাক্ট লাইফ কিভাবে হতে পারে, আমি একটা জায়গায় সাধুর মতো বসে আমি কিছু জ্ঞানের কথা বলছি, কেউ কিছু শুনছে, সাময়িকভাবে শান্তি হলো, কিন্তু বাড়িতে গিয়ে যখন দেখছে ফ্যামিলি চ্যালেঞ্জের মধ্যে আছে, ফ্যামিলিতে একজন রুগী আছে যে পয়সার অভাবে হয়তো তাকে দেখানো যাচ্ছে না, ওই ইনস্ট্যান্ট হয়তো এখানে শান্তিতে ছিল, ওখানে কিন্তু অশান্তির যজ্ঞে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এইটা নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে যদি আসেন, তাহলে দেখা যাচ্ছে আপনি ইনকাম করতে পারছেন, এত স্টলওয়ার্ড পার্সনদের সঙ্গে আপনি মিশতে পারছেন, তাদের বিহেভিয়ার কেমন, ডাউন টু আর্থ বিহেভিয়ার, মেবি মাল্টা মিলেনিয়ার, বাট বিহেভিয়ার সো 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 স্মুথ, সো হিউম্যানিটি, সেগুলো যখন দেখছি তখন আমার মতো অধম, যার 100% ভুল পথ ছিল, সে ইয়ারলি 1% করে
আমৃত্যু হয়তো 30-40% কারেক্ট করার পথে এগিয়ে যেতে পারে। এবং এই নেটওয়ার্ক আপনি যেখানেই থাকুন না কেন, আপনি প্রত্যন্ত গ্রাম থেকে যদি বিজনেসটা বিল্ড করেন, তাহলে দেখা যাবে অল ওভার ওয়ার্ল্ডে আপনার নেটওয়ার্ক ছড়াতে পারে। সেটা টোটালটা নির্ভর করছে কিভাবে আপনি এই নেটওয়ার্কটাকে আপনার থট প্রসেসে প্রসেস করেছেন। এবং এটা কি শুধু প্রোডাক্ট বিক্রি বা দুটো প্রোডাক্ট বিক্রি করে দুটো পয়সায় বিজনেস, না আপনি ফিল করেন যে এমন একটা নেটওয়ার্ক বানাচ্ছি যে নেটওয়ার্কটা লোকে দেখলে ভাববে যে এটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। এই নেটওয়ার্ক বানানো আমাদের সবার ড্রিম হতে পারে। ফাইন্যান্সিয়ালি ফ্রি তো আমরা সবাই হব, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট কি ফিলিংসটা নিয়ে আপনি নেটওয়ার্ক ক্রিয়েট করছেন, সেটা নির্ভর করছে আপনি কত বড় অর্গানাইজেশন ক্রিয়েট করতে পারবেন। এবং সেই অর্গানাইজেশনের মধ্যে এই প্রোডাক্ট এবং রিটেল চেনটা কিভাবে কাজ করে। ফিলিংস ইজ এভরিথিং ফ্রেন্ডস। একজন মানুষকে আজকে আমাকে যিনি বিজনেসে নিয়ে এসছেন, সৈকত এবং অনিন্দিতা জানা, অরুণ দেবদূতিকে যারা নিয়ে এসছে, তারা আমাদেরকে বিজনেসটা দিয়ে তারা কি আমার ভুল করেছে, এটা আমি কোন জায়গা থেকে ফিল করছি। যদি দেখা যায় তারা আমাকে একটা গড গিফটেড অপরচুনিটি গিফট করেছে, মেবি আমার সেই দায়টা বর্তায় আমি প্রত্যেকটা মানুষকে বলবো। মেবি নিতে পারে, নাও নিতে পারে, বাট আমার আগুন এতটাই থাকবে, বা আমি আমার ড্রিম নিয়ে, বা আমি আমার আমার যাত্রা পথ নিয়ে আমি এতটাই এক্সাইটেড, কারণ একটা দুটো নেগেটিভ বা একটা বর্ণও আমাকে ছুঁতে পারবে না নেগেটিভ। তার কারণ নেগেটিভ বলুন আর পজিটিভ বলুন, অল আর পার্ট অফ লাইফ, এগুলোর সঙ্গেই আপনাকে খেলতে হবে। সারা পৃথিবীতে যত বড় বড় পার্সন হয়েছে তাদেরকে এর সঙ্গেই লড়তে হয়েছে। তাই এই নেটওয়ার্ক বিল্ডিংটাকে আপনাকে অনেক সহজ ভাবে নিতে হবে, যে আমি কি ডেলি বেসিসে দুটো কিংবা তিনটে মানুষকে ডেলি বেসিসে বলছি, আমি আজকে আমার 24 ঘন্টাটাকে কিভাবে সাজিয়েছি, যেখানে অ্যাটলিস্ট দুটো পাঁচটা লোককে আমি বলেছি যে এই বিজনেসটাকে আপনি ইউটিলাইজ করুন। আপনি অনেক কর্মঠ মানুষ আমি জানি, কিন্তু এই নেটওয়ার্কটা ইউটিলাইজ করলে আপনি কর্ম করে যে ফসলটা তোলার জন্য আপনি সচেষ্ট আছেন বা প্রচেষ্ট হচ্ছেন, তার থেকে 10 গুণ আপনি এফেক্ট পেতে পারেন। ফ্রেন্ডস, এই তিনটেকে যদি একটা প্যারালাল লাইনে সাজানো হয়, ইউজ, রিটেল, নেটওয়ার্ক, এর কোনো একটা যদি অফ করে দেন আপনি, ফ্রেন্ডস, ওটা কমপ্লিট প্যাকেজ আপনিও যেমন করছেন না, আপনার বা আমার অর্গানাইজেশনের জন্য এটা ঠিক পথ হচ্ছে না। যদি আপনি দেখা যায় ইউজ বন্ধ করে দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি রিটেল করেন এবং নেটওয়ার্ক বানান, কোনো না কোনো একদিন আপনার বাড়িতে কোনো একটা মিটিং হলে দেখা যাবে সব এক্স ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনার বাড়িতে রাখা আছে, আর আপনি এত এত বিগ ভিউজ নিয়ে কথা বললেন, কিন্তু আপনি ধরা পড়ে গেলেন যে আপনার বাড়িতে এক্স ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ হয়, বাট আপনি নেটওয়ার্ক করার জন্য অন্যকে চাপাচাপি করছেন, এবং রিটেল এই প্রোডাক্টটা ভালো বলে রিটেল করার জন্য অন্যকে চাপাচাপি করছেন। আপনার সংসারটা বালির বাঁধের মতো ভেঙে যাবে, এবং সেটা এতটুকু টাইম লাগবে না। তার কারণ কোনো একটা রেপুটেশন ক্রিয়েট করতে সারা জীবন লেগে যায়, বাট ভাঙার জন্য একটা সেকেন্ড যথেষ্ট। তাই অ্যাজ এ লয়ালিটি, নিজের মধ্যে ওই লয়ালিটি, ওই পবিত্রতা আনার জন্য আমরা প্রোডাক্ট যেন প্রত্যেকে ইউজ করি আমার ক্যাপাসিটি অনুযায়ী, এবং রিটেল করার সঙ্গে, এবং হয়তো দেখা যাবে আমার ক্যাপাসিটি প্রথমে সাময়িক ছিল, পরবর্তী সময় দেখা গেছে যে আমি প্রোডাক্ট শেয়ার করার সঙ্গে সঙ্গে আরো একটা নতুন প্রোডাক্ট তুলে সেটা কেটে সেটার ফিলিংস নেওয়ার চেষ্টা করছি। তার কারণ একটা ফেস ওয়াশ যদি আপনি তুলে বিক্রি করেন, এবং সেটা 5-6টা ফেস ওয়াশ বিক্রি করার পর যদি আপনার একটা ফেস ওয়াশ ফ্রি হয়, সেই একটা ফেস ওয়াশ দিয়ে নিজের ফেস ওয়াশ যেমন করতে পারবেন, 500 মানুষকে ডেমো দেখাতে পারবেন। জাস্ট ইমাজিন করুন যে ঠিক কতটা আপনি রিটেল করতে পারবেন, আপনার ইউজও হবে এবং ওটা নিয়ে গিয়ে আপনি নেটওয়ার্কও বানাতে পারবেন। তাই এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখুন। ইনভেস্টমেন্ট হিসেবে দেখলে দেখা যাবে যে আপনার বিজনেস একটা সময় ফুলে ফেপে যাবে। এবং 2023-এ দাঁড়িয়ে আমি আমার গুরুদের যা টিম বা কর্মকাণ্ড যেভাবে শুরু করেছে, সেগুলো দেখে একটা জিনিস মনে হচ্ছে যে 24-25 সালে হয়তো এই জুম প্ল্যাটফর্মে কেউ থাকবে না যে ডায়মন্ডের নিচে। তার কারণ আপলাইনটা এমন ভাবে গরম করতে শুরু করেছে, শরীরের কোন অংশ বাকি থাকবে না কালো পড়তে। তার কারণ সুপার ডুপার এক্সাইটেড হইতে বিভিন্ন ভাবে ভাইব্রেশন আসছে, থ্রু এমওয়েভ, থ্রু আপলাইন, থ্রু ক্রস লাইন, সমস্ত দিক থেকে একটা ভাইবস এসছে যে তরি ভাসাতে হবে। তার কারণ ওই নাও বাঁধলে আর চলবে না, ছেড়ে দিতে হবে। তার কারণ
যে যে ওয়েবের মধ্যে দিয়ে চলছে সেখানে আমাদেরকে এইটাকে ছেড়ে দিতে হবে, নাওটা ছেড়ে দিতে হবে। এবং প্রত্যেকে এখানে যতজন আছেন প্রত্যেকেই ডেইলি বেসিসে চলুন একটা মিনিমাম ওয়ার্ক করি, যাতে রাত্রি হওয়ার সময় এইটুকু ফিলিংস লাগে যে আমি, আমার একটাও যদি ফলোয়ার থাকে তার সামনে আমি একটা দৃষ্টান্ত হয়ে উঠছি। ডেইলি বেসিসে আমি হার্ডওয়ার্ক করছি, এবং সেদিন বেশি দূরে নয়, জাস্ট আপনি যদি আপনার থট প্রসেস থেকে বেরিয়ে আসেন তাহলে দেখবেন নেটওয়ার্ক 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 আপনার অর্গানাইজেশনে মানুষ আসার জন্য ঝাঁপিয়ে উঠবে। তার কারণ একটা রিজন ক্রিয়েট করতে হবে, কেন আমার নেটওয়ার্কে লোকে আসবে, কেন এমওয়ে প্রচুর মানুষ করে, কেন আমার নেটওয়ার্কে সে আসবে। মোস্ট হার্ড ওয়ার্কিং, মোস্ট লয়াল, মোস্ট ডেডিকেটেড, মোস্ট এক্সাইটেড। শুধু তাই নয়, টিমকে কতটা সার্ভ করছি, সার্ভিং অ্যাটিটিউড। কেউ একটা খারাপ কষ্ট নিয়ে এসছে আমার কাছে, 15 মিনিট বসার পর সে যেন গরম হয়ে ফিরতে পারে এবং গিয়ে যাওয়ার পথে হয়তো এক দুজনকে বলে যেতে পারে। এইরকম লিডারশিপ আপনার কাছে ডেফিনেটলি আছে। তার কারণ আমার কাছে যদি স্বপন সোনালিকা পাঠক থাকতে পারে, অরূপদা স্নিগ্ধা বৌদি থাকতে পারে, ডেফিনেটলি আপনার অর্গানাইজেশনের তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওনারাই। তাহলে যেখানে আমাদের ফ্যামিলির পূর্বজরা এইরকম জায়গায় গেছে, তাহলে আমরা যারা ওনাদেরকে পদ অনুসরণ করছি বা পদাঙ্ক অনুসরণ করছি, তারা তাহলে কতটা পরিমাণে অ্যাগ্রেসিভ হইতে বিজনেস বিল্ড করতে পারি। তার কারণ কোনো যদি ভুল হয় তাহলে একটা বড় বট বৃক্ষের তলায় আছি, যেখানে যে কোনো সমস্যায় ওনারা ছাতার মতো আঁকড়ে নিতে পারেন বা ওই ছায়া হয়ে আমাদের কাছে আসতে। সব শেষে বলবো ফ্রেন্ডস, এনজয় ইউর জার্নি, এনজয় ইউর জার্নি। এত এক্সাইটিং একটা বিজনেস, আপনি যদি মনে করেন আজকে আপনার 50 বছর, 52 বছর, 60 বছর বয়স হয়ে গেছে, আপনার মনে হচ্ছে আমি কি পারবো, সো হোয়াট। সকালে যে হোপটা নিয়ে ফিরছেন যে একটা মানুষকে প্রোডাক্ট নিয়ে বলবো, ফ্রেন্ডস অনেকেই ডেড বডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন একটা ফিলিংস নিয়ে, হয়তো হবে আমার, না হলে আমার ছেলের জন্য কিছু করে যাব। শুধু তাই নয়, নিজের হেলথকে ঠিক রাখবো, অন্যের হেলথকে ঠিক রাখবো, হিউজ পরিমাণে নেটওয়ার্ক বিল্ড করবো, যে নেটওয়ার্কটা একটা সময় দেখার পর নিজেই চমকে যাবেন। জাস্ট ইমাজিন করুন, আমরা যে ভাইবস নিয়ে কাজ করতে শুরু করেছি, মেবি মেবি সেদিন বেশি দূরে নয়, 2030 সালে হিউমাঙ্গাস একটা গ্রোথ আসবে সবার অর্গানাইজেশনে। তখন সেই মুহূর্তে হয়তো দেখা যাবে একটা ফিসকাল ইয়ার, যে ফিসকাল ইয়ারটা শুরু হয়েছে, এখানে হয়তো আমি একজন এবিও হিসেবে ঘষতে ঘষতে বিজনেসটা করার চেষ্টা করছি, বাট 2030-এ দাঁড়িয়ে দেখা যাবে আপনার হয়তো অর্গানাইজেশন থেকে 100 নেটওয়ার্কার প্লাটিনামশিপে এন্টার করছে। জাস্ট ইমাজিন করুন, ওই দিনটা আপনার চোখ দিয়ে যখন ওই স্টেজ আপ হবে, একটার পর একটা প্লাটিনাম তাদের ফার্স্ট সিলভারশিপের কোয়ালিফিকেশন, এবং তারা স্টেজ আপ হচ্ছে, আপনি ইমাজিন করতে পারছেন যে সুখটা আপনি অবলম্বন করবেন। জাস্ট নরকটাকেও স্বর্গ বানিয়ে ফেলতে পারেন থ্রু হার্ড ওয়ার্ক। চলুন আমরা এই 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 স্বপন সোনালিকা পাঠক এবং অরূপ দাস স্নিগ্ধা বৌদির অর্গানাইজেশনের থেকে আমরা হিউজ 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 নেটওয়ার্ক বানাই, ইউজ করি প্রোডাক্ট, রিটেল করি, এবং রিটেলটাকে যেন এনজয় করি। সম্মানের সঙ্গে আমি কি প্রোডাক্ট গুলো বিক্রি করছি বা কি প্রোডাক্ট গুলো শেয়ার করতে যাচ্ছি, ওই ফিলিংসটা যদি আমার থাকে, কোনোদিন কারণ নেগেটিভ সিচুয়েশন আমাকে টাচ করতে পারে।